ভিনরাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন, বোলপুরে ফিরল আদিবাসী যুবকের দেহ, শোকস্তব্ধ দামোদরপুর। রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি আর অশ্রু জলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছরের যুবকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল মালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে। तिहिज नोडे दामोदर अतुरे मेना लिया डेड बॉडी सेटर करना यूपी रे ओंडे डेड बॉडी गज आकादिया को मर्डर आकादिया को नोंका गे मिटन अभियोग हेज आकाना मेनकान यूपी सरकार किंतु ना रेल रे एक्सीडेंट में कते चलाव जाय दिसम आदिवासी गावता पाटा कोन आले नोआ प्रचंड भावे प्रतिबाद दा जे यूपी गवर्नमेंट जेभाबे बाई कमी कदा एवं नोडे नोडे नोआ हो बुझे कना जे नोडे सरकार नुई सरकार नोडे पुरोटागी गड़ो एम का दिसम आदिवासी गावता होला खन मिनाया तिहिज अब्दी निदे मिना लिया नोडे सेता खन मिना लिया नोआ कमी रे एवं नुया जाजाबती गड़ो मिना नोआ दिसम आदिवासी गावता खनले गड़ो को एवं निय अब्दी सरकार टेन खन निय अब्दी करावतेले कराव चु काटवा जे 2,15,000 टाका रिया 25,000 टाका रिया मिटन चेक गापा को इस्युदा तारपरे मिटन ओड़ा रिया मिटन सांसन करा नोडे एमपी सामिरुल दा मिनाया राज्यसभा रे एमपी एवं सभाधिपति हो नोडे मिनाया एवं नुकु राज्य सरकार अडी अडी सानाम को सारहाव बड़ा चुई कना উত্তরপ্রদেশে যে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতিদের উপর কীভাবে অত্যাচার করছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআইআর করা হয়েছে যাতে দোষীদেরকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে হোক এই করবো, প্রেশার দেবো। আমরা বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার খুন হতে হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। বিজেপি হচ্ছে একটা মৌলবাদী দল, যেখানে আমরা বীরলাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে, তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। এরা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে। আপনিও তো মেঘ ভাঙা বৃষ্টিতে এসছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই এসছে, আমাদের এখানে বিধায়ক আছে, আমাদের সভাধিপতি আছে, সবাই আছে। আমরা এখানে আমাদের রবীন সরণ আছে, আমাদের এখানে রবি মুর্মু আছে, থেকে আমাদের এখানে সবাই আছে, এখানে প্রশাসন সবাই আছে, এখানে বড়বাবু এসছেন এখানে। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার কিভাবে রয়েছে পরিবারটা পাশে? প্রথম থেকে যেদিনই ঘটনাটার ইনফরমেশন, দেখুন, বিগত দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, 2টো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা।
যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটা পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন ঘটনা বারবার হয়ে আসছে, এই বিষয়ে দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন SIR থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে। তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে, আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো।